আগামীকাল অস্ট্রেলিয়ার সিডনিতে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে অভিষেক হবে বাংলাদেশ নারী ফুটবল দলের। সিডনিতে আছেন সহকর্মী জেনিয়া চিসিম, বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। জেনিয়া, কি জানাবেন আমাদের? বলছিলেন যে বাংলাদেশ কিন্তু আরেকটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে গিয়ে, এবং আগামীকালই শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই কারণে বাংলাদেশকে কিছুটা চাপে থাকতে হচ্ছে, কিছুটা বলবো না, সবচেয়ে বেশি চাপটাই হয়তো বা কালকে বাংলাদেশকে নিতে হবে। কারণ আপনি জানেন যে এই এফসি এশিয়ান কাপের 9 বারের চ্যাম্পিয়ন চীন, এবং যদি বলি যে বর্তমান চ্যাম্পিয়ন চীন, এবং তারা খুব ভালো আধিপত্য দেখিয়ে আসছে এই টুর্নামেন্ট। কিন্তু প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে আগামীকাল, সেই পার্থক্যটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং র্যাঙ্কিং এও চীন অনেক এগিয়ে বাংলাদেশের থেকে। আর আমি এখানে যদি বাংলাদেশের প্রস্তুতির কথা বলি, আজকে প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানে কিন্তু আফিদা খোকার বাংলাদেশ দলের তারা ভালো পারফরমেন্স করতে চায় এই টুর্নামেন্টে, যেহেতু প্রথমবারের মতো খেলতে এসেছে। সুতরাং তাদের অভিষেক ম্যাচটা তারা ভালো পারফরমেন্স দিয়েই রাঙাতে চায়। এবং কোচ পিটার বাটলার আসলে জয়ের কোনো প্রত্যাশা রাখতে পারছেন না, যেহেতু বাস্তবতা তিনি খুব ভালোভাবে জানেন। তবে তিনি তার শিষ্যদের উপর ভরসা রাখছেন। এবং চীনের যে কোচ, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ প্রথমবারের মতো খেললেও যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে, এবং বাংলাদেশের যেহেতু দলের খেলা এই সিডনি স্টেডিয়ামে দেখার জন্য এখন দেখার বিষয় বাংলাদেশ চীনের সাথে আসলে কতটা টক্কর দিতে পারে, এবং পুরো 90 মিনিট তারা কেমন খেলে। তবে তাদের প্রত্যাশা, বাংলাদেশের সমর্থকদেরকে তারা হতাশ করতে চায় না, ভালো একটা পারফরমেন্স করতে চায়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।